আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি একটু নারায়ণগঞ্জে, কারণ সিএফ মোটো নারায়ণগঞ্জে তাদের নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করবে, তাই সেখানে যাচ্ছি। সিএফ মোটো তো অনেক আগেই বাংলাদেশে তাদের বাইকগুলো লঞ্চ করছে, কিন্তু বাইকগুলো এখন পর্যন্ত সরাসরি ওইভাবে দেখার মতো সুযোগ হয়ে ওঠে নাই। আজকে যেহেতু একটা সুযোগ পেলাম, এজন্য যাচ্ছি তাদের এই ব্রাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবো। তাদের বাইকগুলো একটু কাছ থেকে দেখার মতো সুযোগ পেয়েছি, যেহেতু সুযোগ পাবো, এই জন্যই আজকে বেরিয়ে পড়লাম। কিছুদিন আগেই বাইকটা মাস্টার সার্ভিস করাইছিলাম। মাস্টার সার্ভিস করার পরে বাইকের রিফাইনেস আর বাইকের যে সাউন্ড, বাইকের যে ইনিশিয়াল পাওয়ার, স্মুথনেসটা এত সুন্দরভাবে কাজ করতেছে যেটা বলার মতো না। খুব ভালো লাগতেছে বাইকটা চালিয়ে। আগেও ভালো মজা পাইছি, কিন্তু এখন আরও বেশি ভালো লাগতেছে। আর এই মাস্টার সার্ভিস নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। কিছুদিন আমি খুবই অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বরে এবং কাশিতে মারাত্মক পরিমাণ অসুস্থ ছিলাম, কথা ঠিকমতো বলতে পারি নাই। এর মধ্যে মাস্টার সার্ভিসটা করে নিয়ে আসছিলাম, কারণ মাস্টার সার্ভিসের শিডিউল ছিল এবং কিছু কিছু প্রোডাক্ট অনেক আগেই স্টক করছিলাম। প্রোডাক্টগুলো যেহেতু তাড়াতাড়ি এনে রাখছি এবং শিডিউলও দেওয়া ছিল, যার কারণে মাস্টার সার্ভিসটা খুব তাড়াতাড়ি করানো লাগছে। আর এই মাস্টার সার্ভিসের এবং কখন মাস্টার সার্ভিস করাবেন, কিভাবে করাবেন, তার বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সামনে ইনশাআল্লাহ। সম্পূর্ণ কণ্ঠ এখনও ঠিক হয় নাই, কথা বেশি বললে গলা শুকিয়ে যায় এবং গলা শুকিয়ে গেলে কাশিটা অনেক বৃদ্ধি পায়, যার কারণে এখনও সম্পূর্ণভাবে ভিডিও করার মতো তৈরি হই নাই। আজকে জাস্ট বেরিয়ে পড়লাম, এরকম একটা সুযোগ হয়েছে, কারণ সিএফ মোটর বাইকগুলো খুবই সুন্দর লাগে। অনেক ইচ্ছা ছিল এই বাইকগুলো একটু চালিয়ে টেস্ট ড্রাইভ দেওয়ার মতো, কিন্তু পরিচিত কোনো ভাই ব্রাদার এখন পর্যন্ত সিএফ মোটর ব্যবহার করতে বা এখন পর্যন্ত কাউকে কিনতে দেখি নাই, যার কারণে বাইকগুলো সামনাসামনি এখন পর্যন্ত দেখার মতো সুযোগ হয় নাই। আজকে যেহেতু একটু সুযোগ পেলাম, শরীর যতই অসুস্থ থাকুক, কথা বলতে যতই অসুবিধা হোক, একটু চেষ্টা করি যাতে বাইকগুলো একটু দেখে আসি। আর পাশাপাশি আপনাদের সাথেও অনেকদিন পরে একটা ভিডিও পোস্ট করতে পারি। আর নিয়মিত যদি ভিডিও না দেওয়া হয় তাহলে হয়তোবা আপনারা আমাকে ভুলেই যাবেন। এই জন্যই আসলে আগ্রহ করে আজকে বের হওয়া। তা চলুন যাওয়া যাক। প্রথমে যাব জাফর ভাইয়ের কাছে, জাফর ভাইও এখানে যাবে। হিরো এক্সট্রিম 125, এই বাইকটা এখন পর্যন্ত আমি একটু টেস্ট ড্রাইভ দিব পাচ্ছি না, বাইকটা কেউ পরিচিত নাই। এই হিরো এক্সট্রিম 125 এই বাইকটা আমি অনেক আগেই ভিডিও করছিলাম, জাস্ট আনুমানিকভাবে বাংলাদেশে লঞ্চ না হওয়ার আগেই, কিন্তু এখন পর্যন্ত বাইক হাতে পাইলাম না। চলে আসলাম আমার ওস্তাদের এখানে জাফর ভাইকে নিয়ে, তারপর ওই দিকে রওনা দিব। আসসালামু আলাইকুম। আয়োজন আর কি ভালোই আয়োজন দেখে এলাম, লোকজনে ভরে গেছে। অবশেষে বের হইতে পারছি। এই যে বিশাল বড় আয়োজন, ওরে বাবা, তো বিশাল বড় আয়োজন করছে। এত আয়োজনের মধ্যে তো আসাই মুশকিল। রাখ মুজে রাহারই তো জায়গা নাই। ফাইনালি চলে আসছি নারায়ণগঞ্জের সিএফ মোটর শোরুমে। আর এখানে যে অবস্থা, আজকে যেহেতু শোরুম উদ্বোধন হয়েছে, এখানে এত পরিমাণ বাইক আর এত পরিমাণ লোকজন আসছে এগুলো দেখার জন্য, যা বলার মতো না। এই যে চারপাশের অবস্থা খুবই খারাপ, আর প্রচণ্ড মানুষজনের ভিড়াভিড় অভাব নাই। আর বাইকের কথা কি বলবো, যদি আপনাদের বাইক দেখাই, ওই যে লম্বা বড় সিরিয়ালের বাইক, ওই থেকে এই পর্যন্ত সম্পূর্ণ খালি বাইক আর বাইক। ভিতরের সাইডগুলো দেখাই।
هذا يومكم الذي كنتم توعدون। বিশাল বড় একটা ওপেনিং নারায়ণগঞ্জে এই সিএফ মোটর ব্রাঞ্চের নতুন ওপেনিংয়ে। তো এখানে যে পরিমাণ লোক আর যে পরিমাণ লোকজন এখানে আসছে, আর বড় বড় মানুষকেও এখানে দেখলাম, অনেক ইউটিউবার যাদের আমি ম্যাক্সিমাম ফলো করে থাকি। আর এত বড় প্রোগ্রাম আর এত লোকজন, পাশাপাশি তো বাইকগুলো ঘুরে ফিরে দেখলাম আর কি। সিএফ মোটর বাইকগুলো দেখা শেষ, এখন বেরিয়ে যাই এখান থেকে, কারণ অনেকটা ভিড়, অনেকটা সময় হয়ে গেছে, সন্ধ্যার দিকে হয়ে গেছে। তবে মোটামুটি ভালোই, তাদের বাইক প্রিমিয়াম সেগমেন্টের যত সকল বাইক আছে মোটামুটি বাইকগুলো খুবই ভালো। একটা বাজেট ফ্রেন্ডলি একটা বাইকে যা যা থাকা দরকার বা যা যা দরকার একটা বাইকে সিএফ মোটো সবগুলোই প্রোভাইড করে থাকে। এবং সবাই তাদের একটাই বড় সমস্যা, মানে সব থেকে বড় একটি সমস্যা, যেটা হলো সার্ভিস আর তাদের যে এক্সপায়ার পার্টস। এখানে অনেক বড় প্রোগ্রাম হচ্ছে, আর এত মানুষজন এত লোকজন এখানে হয়েছে বা এত লোকজন এখানে আসছে, যাদের মধ্যে থেকে কথা বলাই বড় ঝামেলা বা কথা বলা যায় না ঠিক মতো। আর এখানে বসে কথা বলার সেরকম কোনো কিছুই নাই, কারণ বাইকগুলো সম্পর্কে তো এখন পর্যন্ত ওইভাবে জানি না, যা শুধু চোখের দেখা দেখলাম। যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় অবশ্যই চেষ্টা করব বাইকগুলো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আর যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেয় অবশ্যই কেনার মতো, তাহলে তো নিজেরই হয়ে যাবে। আর সবথেকে বড় একটা বিষয়, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানিগুলো আছে যারা বেশি টাকা নিয়ে থাকে, প্রিমিয়াম সেগমেন্টের হিসাবে কথা বলে, কিন্তু তাদের বাইকে সেরকমটা কোনো কিছুই নাই। কিন্তু অন্যদিকে সিএফ মোটো তারা মোটামুটি বাজেট অনুযায়ী তারা একটা বাইকে যা যা থাকা দরকার, যা যা থাকা প্রয়োজন একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকে, সবগুলোই তাদের বাইকগুলোতে আছে। যেরকম লিকুইড কুলিং সিস্টেম, স্লিপার ক্লাস, আনুষঙ্গিক অনেক কিছুই আছে যেগুলো বর্তমানে অনেক বাইকেই নাই, কিন্তু দাম অনেক চওড়া। আর একটা বিষয় সব থেকে বড় একটি, যেটা অনেকেই চায়না বাইক বেশি দিন যায় না বা চায়না বলে অনেকেই কিনতে চান না, কিন্তু যদি তারা সার্ভিস ভালো মতো দিতে পারে, সার্ভিস তাদের যদি ঠিকমতো প্রোভাইড করতে পারে, আশা করি তারাও বাংলাদেশে ভালো একটা জায়গা করে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো বিষয়। সবাইকে আসসালামু আলাইকুম।